তো বন্ধুরা, আজকে আমি দেখাতে চলেছি আমাদের এই মসজিদে প্রতি বছর বিরাট বড় ইসলামিক জলসার আয়োজন করা হয়। পুরো গ্রামবাসীবৃন্দ আর মসজিদ কমিটির সদস্যরা মিলে এই জলসার আয়োজন করে। তো এই জলসায় কী আয়োজন করা হয়েছে আর রান্নাবান্নার দিকটা আর স্টেজটা কেমন হয়েছে সব কিছুই আপনাদের আজকে এই ভিডিওতে দেখাবো। আসসালামু আলাইকুম, RS ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আমি প্রথমে এলাম রান্নাবান্নার দিকে। জলসা শেষে খিচুড়ি দেওয়া হবে সবাইকে। তো দেখুন, খিচুড়ির জন্য সবজি কুমড়োর সবজি দেওয়া হবে আর আলু মাংস সব কিছু কাটাকুটি চলছে। এই দেখুন, সবাই খুব আনন্দ সহকারে কাজ করছে, কোনো ক্লান্তি নেই। এই যে মশলাপাতি যা যেখানে আছে সব এক জায়গায় নিয়ে হাজির করা হয়েছে। অনেক মানুষের আয়োজন, অনেকেই খাওয়া দাওয়া করবে, সেই জন্য বিকাল থেকেই এই রান্নাবান্নার আয়োজন করা হচ্ছে। তো দেখুন, অনেক ছেলেরা, অনেক বয়স্ক মানুষ, ইয়াং লোকেরাও হাত লাগিয়েছে কাজে। আর এই উনুনগুলো একদিনের জন্য বানানো হয়। এগুলো মাটি খুঁড়ে চারিদিকে ইট দিয়ে এই উনুনগুলো বানানো হয়। একসঙ্গে অনেকগুলো কড়াই বসিয়ে, বড় বড় কড়াই দেখুন, বসিয়ে রান্না হবে। খিচুড়ি রান্নার জন্য যা যা প্রয়োজন সব হাতের কাছে রাখা হয়েছে, যাতে তাড়াতাড়ি পাওয়া যায়, রান্না করার সময় যাতে কোনো অসুবিধে না হয়। এদিকে আরেকটা নিউজ আছে, একটা প্লেন জরুরি অবতরণের জন্য নামার সময় হঠাৎ করে পুকুরে পড়ে যায়। আসলে আমি মজা করলাম। এই জলসা উপলক্ষে একটা প্লেন এরকম করে লাগানো হচ্ছে, প্লেন মতো বানিয়েছে কাঠ দিয়ে, শোলা দিয়ে। তো এটার মধ্যে ওই যে ফাউন্টেন বলে, যেটা আমরা বলি, ওই যে পানির ফোয়ারা, লাইটিং ফোয়ারা যেগুলো, সেটাই দেখানো হবে। তা এই পানিতে ভাসিয়ে নিয়ে একদম পুকুরের মাঝখানে নিয়ে যাওয়া হয়েছে। আর অনেকগুলো লোক মিলে এরকম একটা বাঁশের মাচা মতো করে তার উপরে এটা রেখে লাইটিং করবে। তো বন্ধুরা, এটা খুব আকর্ষণীয় জিনিস। আর এই প্লেনটার নাম আবার দেওয়া হয়েছে ইন্ডিগো এয়ারলাইন। যাই হোক, আমাদের জলসার এই আয়োজন, এই যে স্টেজটা আপনাদের দেখাচ্ছি, এখানে কিরাত প্রতিযোগিতা হচ্ছে, গজল হচ্ছে, অনেক কিছুই হচ্ছে। আর এই যে মসজিদটা আপনাদের আগেও দেখিয়েছি, এই যে গেট, আমাদের প্রথম গেট মসজিদের। এই যে উনুনগুলো চারিদিকে জ্বালানো শুরু হয়ে গেছে, রান্নাও চাপিয়ে দেওয়া হয়েছে। এই যে মাংসগুলো কষিয়ে নেওয়া হচ্ছে খিচুড়ির জন্য, অন্য সাইডে আলু কষে নেওয়া হচ্ছে। এগুলো হলো বড় বড় যারা রাঁধুনি, তাদের মতো করে ওরা নিজেদের মতো করে রান্নাটা করছে। এটা আমাদের মতো ছোটোখাটো রাঁধুনির কাজ না, অনেকগুলো লোকের আয়োজন, সেই জন্য যাতে খারাপ না হয়। দেখুন কিভাবে নাড়াচাড়া করছে, আর একটা কড়াইতে দুজন মিলে নাড়ছে যাতে তলায় লেগে না যায় খিচুড়ি। দেখেই বোঝা যাচ্ছে খুবই টেস্টি হয়েছে খিচুড়িটা। যাই হোক, তো খিচুড়ি রান্না প্রায় কমপ্লিট হয়ে এসেছে। আর এই যে পাত্র নিয়ে আসা হয়েছে, এই পাত্রে খিচুড়ি তুলে তারপরে রেখে দেওয়া হবে। জলসা শেষে সবাইকে বসিয়ে খেতে দেওয়া হবে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ।